শাকিব খানের তার সাথে সিনেমা করলে ফিউচার করা যায়, এটাই শাকিব খানের স্টারডম, এটাই শাকিব খানের পাওয়ার। বাংলাদেশে তো ভাই একজনই রে ভাই, শাকিব খান। শাকিব খানকে ছাড়িয়ে যাবে কারা? বাংলাদেশে কেউ জন্ম নিতে পারে নাই ভাই। শাকিব খান, মাসুদ রানা থেকে শাকিব খান হওয়া এত সহজ না ভাই। নামটা দিছে সোহানুর রহমান সোহান, কিন্তু জনপ্রিয়তা দিছে আমাদের মতো শাকিব বিয়ান। আমার যারা রিক্সা চালক, যারা গার্মেন্টস শ্রমিক, তারাই আজকে শাকিব খান বানাইছে, তারাই। ঠিক আছে, এই যে একটা রিক্সা চালক যারা কাজ করে, এই গান জরা রাত্রেবেলা যায় হের সিনেমা দেখে আনন্দ লয়, বিনোদন পায়, তাদের জন্য আজকে শাকিব খান হয়েছে ভাই। তো শাকিব খান আজকে একদিন দুদিন হয় নাই। শাকিব খানের তো 26 বছর ক্যারিয়ার শেয়ার, 27 বছর চলতেছে। আগামী বছরে আপনার মে মাসে 28 তারিখ গেলে পরে 27 বছর শেষ, 28 বছর পা রাখবো। তো একটা কথা কয়ে রাখি ভাই, শাকিব খানের 26 বছরের লাইফ স্টোরি, বায়োগ্রাফি, এগুলা সম্পর্কে জানতে গেলেও আরো 26 বছর জন্ম নিতে হইব। ঠিক আছে, 26 বার জন্ম নিতে হইব যারা করবো। শাকিব খানের বলতে যাচ্ছেন যে রজনীকান্ত এবং তেলেপতি বিজয় যারা আছে তাদেরকে শাকিব খান ছাড়িয়ে যেতে পারবে? হ্যাঁ ইনশাল্লাহ, আমি এটা বিশ্বাস করি ভাই। কেন ভাই, কেন নয় ভাই? দেখেন একটা জিনিস দেখেন, আজকে বলিউডে তো 4 খানের মাধ্যমে সিনেমা চলে, শাহরুখ খান, সালমান খান, আমির খান, সাহেব আলী খান। ভাই বাংলাদেশে কয় খান? আমার দেখেন না, বাংলাদেশে কয়টা খান আছে ভাই? আছে বহুত। নাম কয়জনের হয়? একজনেরই তো, একজনেরই তো হয়। বাংলাদেশে কয় খান আছে আমি আপনার কই? আমিন খান আছে, তারপর আছে কি আপনার শাকিল খান আছে, মিস্টার জায়েদ খানও আছে। তো ওনারাও খান আর শাকিব খানও খান। তো খান আগে নিলে তো আগে শাকিব খানের নামটাই আগে আহে। কে ভাই? ওনাদের নামটা তো আহে না। কই সিনিয়র নায়ক শাকিল খান, ওনার তো কোনো খবরই নাই। কে? শাকিব খানের লোকের টেক্কা দিয়ে আজকে ওই জায়গায় বয়া রয়েছে। রিয়াজের মতো একটা বড় লেভেলের হিরো ওই বয়া রয়েছে। তারপরে হচ্ছে ফেরদৌসের মতো একজন নায়ক। লাস্ট মোমেন্টে যেটা করছে আমার ভালো লাগে না। রাজনীতিতে কেন গেলা ভাই? কেন যাইতে হইব? হোয়াই? কেন রাজনীতিতে প্রবেশ করলা? জায়গা ওটা তাদের পার্সোনাল ব্যাপার। সো যে অনেকের তো কুরকুরানি চুলকানি, ওই কুরকুরানি পর্যন্ত, চুলকানি পর্যন্ত, উপরে আর উঠতে পারে না। গাছে আম ঠিকই পাকা আছে কিন্তু খাইতে পারে না। আর শাকিব খান আমও খায়, মানে কুশিও খায়। আজকে সাবিলা নূর নাটক কইরা, ওয়েব সিরিজ কইরা ওর যে জনপ্রিয়তা ছিল, মানে আমি তো মনে করি শেষ লাস্ট মোমেন্টে ওর জনপ্রিয়তা নষ্ট হয়ে গেছে গা। অনেক নায়িকাই আছে তাদের ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে গা, ভাঙিয়ে গেছে গা, উপরে উঠে দাঁড়াইতে পারে নাই। এই শাকিব খানের সাথে জাস্ট কিছু সময়ের জন্য স্ক্রিন শেয়ার কইরা দেখলাম মাথা নষ্ট করা। এখন পর্যন্ত দেখলাম লাইমলাইটে সাবিলা নূরের হ্যাশট্যাগও দেখলাম প্রায় 1 মিলিয়নের কাছাকাছি। কিছুদিন আগেও দেখলাম 5,000ও হয় নাকি হ্যাশট্যাগ। আর এখানে আজকে 1 মিলিয়নের কাছাকাছি হ্যাশট্যাগ খালি সাবিলা নূরের কিনে। আর হ্যাশট্যাগের ভিতরে ঢুকলে তাণ্ডবের গান, মুভি, সং এগুলাই, আর এর বাইরে কিছুই দেখে না। তার মানে এটাই বোঝা যায় যে না, হ্যাঁ শাকিব খানের তার সাথে সিনেমা করলে, কিছু করলে ফিউচার করা যায়, জনপ্রিয়তা পাওয়া যায়, মানুষ চিনে তাকে, সাপোর্ট করবে, সিনেমা বেশি বেশি আসবে। এটাই শাকিব খানের স্টারডম, এটাই শাকিব খানের পাওয়ার। দেখেন শাকিব খানের সাথে সিনেমা করলে তো অ্যামাউন্টটা একটু বেশি পাবে, কারণ শাকিব খানের ডিমান্ড যদি হয় 1,20,00,000, তো ওইখানে তো নায়িকার হয়তো বা 20 থেকে 30 লাখ টাকা আসবেই। মানে একটা নাটক করলে পারে হয়তো 2 থেকে 3 লাখ টাকা পায়, একটা ওয়েব সিরিজ করলে পারে হয়তো বা সামহাও 4 থেকে 5 লাখ টাকা পায়, এর বেশি পায় না। আমরা জানি ভাই, খবর আমরা রাখি। তো শাকিব খানের সাথে সিনেমা করে যদি 20 লাখ টাকা 30 লাখ টাকা পায়, তো ওইখানে ধরেন 30 লাখ টাকা দেওয়া কিন্তু মোটামুটি ভালো লেভেলের ফ্ল্যাট কেনা যায় বা হচ্ছে আপনার করা যায়। তারপর আবার যে শাকিব খানের সাথে সিনেমা করেও জনপ্রিয়তাটা পাওয়া যায়, লোক চিনে।